আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর মতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলে যে ফাংশনগুলো শিখব তা হচ্ছে রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশন। বিগত পর্বে আমরা লার্জ এবং স্মল ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশন নিয়ে, অর্থাৎ রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনের মধ্যে বেসিক ডিফারেন্স কি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই পর্বে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনের মধ্যে সেম আর্গুমেন্টগুলো রয়েছে, তারপরেও এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমরা এখানে পাইয়ের মানটা লিখে রেখেছি কয়েক দশমিক স্থান পর্যন্ত, এবং এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এখানে এই ডাটা টেবিলে পাইয়ের মানের কিছু অংশ আমরা এখানে লিখে রেখেছি এবং নিচে আরো কয়েকটা নাম্বার লিখে রেখেছি। তো এবার আমরা দেখব কিভাবে রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশন ব্যবহার করে এই নাম্বারগুলোকে মডিফাই করা যায়। তাহলে রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনটা প্রথমে আমরা লিখি, এরপরে আমরা বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা লিখি রাউন্ড ফাংশনটা লিখলাম। লেখার পরে এখানে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে নাম্বার, তা আমরা এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এই নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে কমা দেই। কমা দেওয়ার পরে এখানে নাম্বার ডিজিট, আমরা নাম্বার ডিজিট কিবোর্ডে টাইপ করে লিখে দিতে পারি অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাস, আমাদের রাউন্ড ফাংশনটা এই পর্যন্ত। এবার যদি আমরা এন্টার করি তাহলে আমাদের একটা ফলাফল দেখা যাচ্ছে। আমরা এই ফলাফলটা একটু পরে বিশ্লেষণ করব। আমরা সিরিজটা ফিল করলাম। এবারে আমরা ট্রাঙ্ক ফাংশনটা লিখি। ইকুয়াল দিলাম, তারপর লিখলাম ট্রাঙ্ক ফাংশনটা লিখলাম। লেখার পরে এরপরে আমরা নাম্বারটা সিলেক্ট করে দিই। নাম্বার সিলেক্ট করলাম, এরপর কমা দেই। কমা দেওয়ার পরে নাম্বার ডিজিট সিলেক্ট করলাম, এখানে এই ডেট সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেই, তারপরে এন্টার করি। আমাদের ট্রাঙ্ক ফাংশনটা এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে ডাবল ক্লিক করে টেবিলটাকে ফিল করলাম। এবারে দেখুন আমাদের রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনের মধ্যে পার্থক্য দেখুন। এখানে আমাদের দশমিকের পরে 4 ডিজিট আছে, কারণ আমাদের এখানে নাম্বার ডিজিট 4 ছিল, যে কারণে আমাদের এখানে দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত রয়েছে। ট্রাঙ্ক ফাংশনের ক্ষেত্রেও দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত রয়েছে, কিন্তু দেখুন এখানে দশমিকের পরে যেগুলো রয়েছে তা হচ্ছে 0.1416 এবং এখানে আছে 0.1415। তাহলে এখানে দেখুন মূল নাম্বারটা হচ্ছে 3.14159, এখানে 5 এর পরে 9 রয়েছে। তো যেই ডিজিট পর্যন্ত আমরা রাউন্ড করতে চাই তার পরের ডিজিট যদি 5 বা তার চেয়ে বড় থাকে তাহলে ওই ডিজিটটাকে 1 বর্ধিত করে দেওয়াটাই হলো রাউন্ড ফাংশনের কাজ। আর ট্রাঙ্ক ফাংশনের কাজ হচ্ছে আমরা যত ডিজিট রাখবো ঠিক অত ডিজিট পর্যন্ত রেখে তারপরে ডিজিটটা 5-এর চেয়ে বড় হোক বা ছোট হোক ওই অংশটুকু কর্তন করে ফেলা হচ্ছে ট্রাঙ্ক ফাংশনের কাজ। তাহলে দেখুন আমরা এখানে 4 ডিজিট রেখেছি, 4 ডিজিটের পরে এখানে 9 ছিল বিধায় এখানে 1 বর্ধিত হয়ে এখানে 6 হয়েছে, 5 না হয়ে 6 হয়েছে। আর এখানে 5 রয়েছে, তার কারণ হচ্ছে বাকিটুকু ট্রাঙ্ক হয়ে গিয়েছে, বাকিটুকু কর্তন হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রে দেখুন যখন আমরা 2 ডিজিট রেখেছি তখন 3.14, এটার ক্ষেত্রেও 3.14। তার কারণ হচ্ছে 3.14 এর পরে 1 আছে, এটা 5-এর চেয়ে ছোট, যে কারণে এখানে 3.14 আছে। এখানেও 3.14 রয়েছে, কারণ ট্রাঙ্ক ফাংশনের কাজ হচ্ছে বাকিটুকু কর্তন করা, যে কারণে এখানে 3.14ই আছে। আর যখন 0 নাম্বার ডিজিট থাকবে তার অর্থ হচ্ছে দশমিকের পরে আর কোনো সংখ্যা লেখা যাবে না। তাহলে এখানে দেখুন শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা রয়েছে, 3 রয়েছে, দশমিকের পরের আর কোনো সংখ্যা এখানে বসেনি। এবং এখানেও 3 রয়েছে, এখানেও দশমিকের পরের আর কোনো সংখ্যা বসেনি। এবার আসুন -1 যখন দিব তখন দশমিকের আগের অংশটুকু পরিবর্তন হবে। এখানে দেখুন যখন -1 দিয়েছি, -1 হচ্ছে দশমিকের আগের ডিজিটটা, অর্থাৎ এখানে হচ্ছে 3। তো যদি আমাদের এখানে 5 এর চেয়ে ছোট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা 0 হয়ে যাবে রাউন্ড ফাংশনের ক্ষেত্রে, আর এক্ষেত্রে ট্রাঙ্ক ফাংশনের ক্ষেত্রেও এটা 0 হয়ে যাবে। আবার যদি এখানে -1 দিয়ে এটা যদি 5 এর চেয়ে বড় থাকে, যেমন এখানে দশমিকের আগের সংখ্যাটা 6 রয়েছে, 5 এর চেয়ে বড়, যে কারণে তার আগের ডিজিটটা 1 বর্ধিত হয়ে পরের অংশটা 0 হয়ে যাবে রাউন্ড ফাংশনের ক্ষেত্রে। তাহলে দেখুন এখানে 256 ছিল, এখানে 260 হয়ে গিয়েছে। কিন্তু ট্রাঙ্ক ফাংশনের ক্ষেত্রে এক্ষেত্রে শুধুমাত্র 6 এর স্থলটা 0 হয়ে যাবে, তাই এখানে 0 হয়ে গিয়েছে, 250 হয়েছে। আবার দশমিকের পূর্বে যদি 3 ডিজিট থাকে এবং এখানে যদি আমরা নাম্বার ডিজিট -3 লিখি তাহলে সেই ক্ষেত্রে দেখুন আমাদের পুরো অংশটাই আমাদের এখানে 0 হয়ে যাবে,
কাজেই আমাদের এখানে পুরো অংশটা জিরো হয়ে গিয়েছে। ট্রাঙ্ক ফাংশনের ক্ষেত্রেও পুরো অংশটা আমাদের জিরো হয়ে গিয়েছে, কারণ এখানে দশমিকের পূর্বে 3 ডিজিটে রয়েছে, তার বেশি নেই, যে কারণে আমাদের এখানে রাউন্ড ফাংশনের বেলায়ও জিরো হয়ে গিয়েছে, ট্রাঙ্ক ফাংশনের ক্ষেত্রেও জিরো হয়ে গিয়েছে। -3 বা তার চেয়ে ছোট কোনো সংখ্যা যেমন -4, -5, -6 যাই দেই না কেন, সব ক্ষেত্রেই এটা রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশন জিরো হয়ে যাবে। তাহলে এই হচ্ছে রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনের মধ্যকার মূল পার্থক্যগুলো। আশা করছি রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনের মধ্যকার যে পার্থক্যটা রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।